নাকতলা নবোদয় ক্লাব, যেটা আপনার মেন রোড থেকে 700 মিটার ডিস্টেন্সের মধ্যে রয়েছে। এবং যদি আপনি কানেক্টিভিটির কথা বলি সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনার শ্রীপুর আশ্রমটা খুব কাছে, যেটা আপনার মেন রোডে গিয়ে পড়ছে NSC বোস রোডের কাছে। তো বেসিক্যালি মেন রোডটা আপনার এভারেজে 700 মিটার, এবং মেট্রো স্টেশনগুলো যদি বলি গীতাঞ্জলি মেট্রো এবং মাস্টারদা সূর্যসেন মেট্রো দুটোই আপনার এভারেজে 1.1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে রয়েছে। NSC বোস সম্বন্ধে, নাকতলা সম্বন্ধে যারা জানেন তারা জানেন এখানে কানেক্টিভিটি নিয়ে কোনো সমস্যা নেই, বিকজ NSC বোস রোডে উঠলে আপনার অটো পেয়ে যাচ্ছেন, রিক্সা পেয়ে যাচ্ছেন, বাস পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু বেসিক্যালি আপনাকে কলকাতার যে কোনো প্রান্তে কানেক্ট করে দিচ্ছে। আর এবার যদি আমি আপনাদের ফ্ল্যাটের স্পেসিফিকেশন বলতে চাই, ফ্ল্যাটটা আপনার বেসিক্যালি ফার্স্ট ফ্লোরে রয়েছে, লিফট কিন্তু পাচ্ছেন না, G+3 বিল্ডিং রয়েছে, গ্যারেজ পেয়ে যাচ্ছেন। ফ্ল্যাটের স্কোয়ার ফিট যদি বলা যায় অ্যাপ্রক্স 1200 স্কোয়ার ফিট ফ্ল্যাট রয়েছে, যথেষ্ট স্পেসিয়াস আপনার একখানা ফ্ল্যাট। G+3 বিল্ডিং আমি আগেই বলেছি, লোকেশনে উল্লেখ করে দিচ্ছি আপনাদেরকে। এবার ফ্ল্যাটের যদি প্রাইসিং রেঞ্জ বলতে অবশ্যই আমি ভিডিওর এন্ডে বলে দেবো, আমাদের সঙ্গে ভিডিওতে জুড়ে থাকুন। আসলে আমি ফ্ল্যাটের দিকে যাওয়া যাক, ফ্ল্যাটটা আপনাদের ইনসাইড থেকে দেখিয়ে দেওয়া যাক। বেসিক্যালি এই আপনাদের পার্কিং স্পেস, পার্কিংটা দেখতে পাচ্ছেন, এই যে আপনার বুলেটটি রাখা রয়েছে, এটি আপনার পার্কিং এরিয়া। আস্তে আস্তে আসুন আপনার ফ্ল্যাটের দিকে এগোচ্ছে। আপনার স্টেয়ারকেস দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আপনার নতুন কন্ডিশনে রয়েছে। ভালো করে আমি আপনাদের স্টেয়ারকেসটা একটু আপনাদের দেখিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন। এবার ফাইনালি ফ্ল্যাটে ইনসাইড এন্টার করব। তো ফ্ল্যাটে যদি ফেসিং বলি আপনার সাউথ আপনার এন্ট্রি এবং নর্থ এক্সিট রয়েছে, ঢুকেই কিন্তু আপনার একখানা 12 ফুট বাই 12.5 ফুটের আপনার ডাইনিং কাম লিভিং রুম পেয়ে যাচ্ছেন। খুব বড় না হলেও মোটামুটি কিন্তু রিজনেবল সাইজ। আপনারা কিন্তু এখানে একখানা উইন্ডো রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আলোটা কিন্তু যথেষ্টই আসছে, আপনারা ফোকাস করলে আপনারা দেখতে পাবেন। বেসিক্যালি বলেছে এটা আপনার 3 BHK ফ্ল্যাট। এই আপনার কিচেন কিন্তু বেসিক্যালি আপনার একদম সুসজ্জিত রয়েছে, দেখতে পাচ্ছেন ক্যাবিনেট করা রয়েছে, গ্রানাইট আপনার ফিটেড আপনার কাউন্টার করে দেওয়া রয়েছে। এখানে কিন্তু একখানা আপনার চিমনিও রয়েছে যেটা কিন্তু আপনার এই ফ্ল্যাটের সঙ্গে পেয়ে যাচ্ছেন, এবং ওয়ালে কিন্তু আপনার টাইলসের কাজ। এবং এই ফ্ল্যাটের যদি ফ্লোরিং এর কথা আমি বলতে যাই সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাটের আপনার ফ্লোরিংও কিন্তু আপনার বেসিক্যালি টাইলস ফ্লোরিংই রয়েছে। এই আপনার বেসিক্যালি ফার্স্ট আপনার বাথরুম দেখতে পাচ্ছেন। বাথরুমের ফেসিং যদি বলেন, বাথরুমের ফেসিং আমি আপনাদেরকে বলে দেবো। বাথরুমের ফেসিং বেসিক্যালি আপনার বলতে গেলে রয়েছে সাউথ এন্ট্রি, আপনার ইস্ট আপনার এক্সিট রয়েছে বাথরুমের ফেসিংটা। আর কিচেনের ফেসিংটা যদি বলি, কিচেনের ফেসিং আপনার বেসিক্যালি ইস্ট ফেসিং কিচেন রয়েছে। এই আপনার বেডরুম, ফার্স্ট বেডরুমের দিকে আমি আপনাদের ফার্স্ট বেডরুম, এটা একটা মোটামুটি নর্মাল সাইজের 8.5 বাই 9.5 এর আপনি একখানা বেডরুম পেয়ে যাচ্ছেন। বেসিক্যালি যদি বলি এটা আপনার সেকেন্ড বেডরুম, যে বেডরুমটা কিন্তু আপনার হিউজ, এটা সাইজ আপনার 16.5 বাই 12 ফুট, 16.5 বাই 12 ফুটের একটা বেডরুম, মানে বুঝতে পারছেন যথেষ্ট বড়। এবং এখানে কিন্তু আপনারা কিছু ওয়াল ক্যাবিনেট আমি দেখতে পাচ্ছি যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু সাইডে কিন্তু আপনারা ব্যালকনির সঙ্গে আপনি পেয়ে যাবেন। আর বাথরুম যদি বলি, বাথরুমগুলো বোথ বাথরুমে কিন্তু আপনার ফেসিং আপনার রয়েছে আপনার সাউথ, আপনার এন্ট্রি আপনার এক্সিট আপনার ইস্ট রয়েছে। দেখুন এখানে একটা ক্যাবিনেট রয়েছে, যথেষ্ট সুন্দর ক্যাবিনেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনার যে কন্ডিশন গুলো যদি বলা যায় একদম কিন্তু ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন। এটা আপনি আমরা বাথরুমটা দেখে নিন, সেকেন্ড বাথরুমটা, এখানেও কিন্তু 80% টাইলসের কাজ, এবং ফ্লোরিংটা আপনার বেসিক্যালি এটাও আপনার টাইলস রয়েছে। যেহেতু আপনার এটা রিসেল ফ্ল্যাট সেক্ষেত্রে কিন্তু কমপ্লিট ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন। প্রাইসটাও কিন্তু খুব বেশি না, আমি কিন্তু ভিডিওর এন্ডে প্রাইস বলে দেবো। এই যে আপনারা রোড ফেসিং ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, ব্যালকনিটা প্রথমেই বলছিলাম রোড ফেসিং ব্যালকনির সামনে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে রিক্সা স্ট্যান্ড, সেক্ষেত্রে কিন্তু যাতায়াতের কোনো সমস্যা নেই। এখান থেকে কিন্তু মেন রোডটা মোটে আপনার 700 মিটার ডিস্টেন্সে রয়েছে। ব্যালকনিটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন, যথেষ্ট লম্বা, এবং চওড়াটা খুব বেশি বলা যাবে না অবশ্যই, কিন্তু লম্বাটা যথেষ্ট একখানা আপনার জায়গা নিয়ে একটা আপনারা ব্যালকনি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবার আসুন আমরা আপনাদের থার্ড বেডরুমটা দেখে দিই। এটা বেসিক্যালি আপনার থার্ড বেডরুমটা, এখানে একটা ফ্যাসিলিটি যেটা আপনারা কিন্তু থার্ড এবং সেকেন্ড বেডরুম বোথ থেকে আপনারা ব্যালকনিটা অ্যাভেল করতে পারবেন। এখানেও কিন্তু আপনারা দুখানা কিন্তু পরস্পর উইন্ডো এবং ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। উপরেটা আপনারা ক্যাবিনেট বা ওটা লফও বলতে পারেন, নিচেটা আপনি ক্যাবিনেট দেখতেই পাচ্ছেন। ফ্লোরিং কন্ডিশন দেখুন ওয়েল অ্যান্ড গুড রয়েছে। ইনসাইড থেকে তাহলে ফ্ল্যাটটা আমি আপনাদেরকে পুরোটা দেখে দিলাম। হাই হোপ আমি আপনাকে স্যাটিসফাই করতে পেরেছি আপনাদেরকে ফ্ল্যাটটা দেখিয়ে। ফ্ল্যাটের যদি আপনার লোকেশন
এবং ফ্ল্যাটের প্রাইসিং ডিটেলসের সুযোগ সুবিধা আরেকবার রিপিট করতে চাই, সেক্ষেত্রে বলে দিই ফ্ল্যাটটা আপনার নাকতলা নবোদয় ক্লাবের কাছে রয়েছে। বাট ডিস্টেন্সগুলো আমি আগেই বলেছি, মেন রোড 700 মিটার, আপনার মেট্রো স্টেশনগুলো 1.1 কিলোমিটার অ্যাভারেজ। এবার যদি এখান থেকে আপনার স্কুল কলেজের কথা বলেন, স্কুল কলেজ কিন্তু খুব কাছেই রয়েছে। এখানে কিন্তু আমরা জিডি বিড়লা স্কুল, আপনার ফিউচার ফাউন্ডেশন, মহর্ষি বিদ্যা মন্দির, বিডি মেমোরিয়াল, হলিওম, নর্মদা, অনেক স্কুলই আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। বাজার কিন্তু আপনার ডোরস্টেপে বাজার রয়েছে, একটু যদি এদিক ওদিক হাঁটা করা যায়, বাঁশবনি বাজার রয়েছে, রথতলা বাজার রয়েছে। তো বাজারের ক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো সমস্যা নেই। এবং ফ্ল্যাটের তো ডিটেলস আমি আগেই আপনাদের বলেছি, 1200 স্কোয়ার ফিট, ফার্স্ট ফ্লোর, নো লিফট বাট গ্যারেজ আপনার রয়েছে। প্রাইসিং ডিটেলসে যদি ফ্ল্যাটের দিকে যায়, ফ্ল্যাটের আসল প্রাইস রয়েছে আপনার 55 লাখ, স্বল্প বিস্তার নেগোসিয়েবল। সে আমাদের ওনার থ্রুতেই আমাদের সেই ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেক্ষেত্রে আপনারা আসুন, পছন্দ করুন, অন টেবিল কিছু না কিছু নেগোসিয়েট হয়ে যাবে। মোটামুটি আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভিডিওতে কোনো ডিটেলস মনে হয় আপনাদের বাদ পড়ে গেছে, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা সবসময় আপনাদের অ্যাসিস্ট করতে আমরা সবসময় এক পা এগিয়ে থাকবো। যাওয়ার আগে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং যারা এখনো করে উঠতে পারেন তাদের প্লিজ একটু তাদেরকে বলবো আমাদের ভালোবাসা দেখান, আমাদের চ্যানেলটাকে নিয়ে সাহায্য করুন, যাতে রেগুলার বেসিসে আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর প্রপার্টি নিয়ে চলে আসতে পারি, পৌঁছে দিতে পারি আপনাদের ড্রিম ডেস্টিনেশনে। তো আজকের মতো এখানেই যাই, দেখা হচ্ছে আগামী পর্বে সুন্দর একটা প্রপার্টি ভিডিও নিতে। তো চলুন, আপনাদের সবাইকে ইতি জানালাম।